इस्लामपुर मुक्त मंच से 71वां निखिल भारत सहकारिता सप्ताह मनाया जा रहा है, जिसका आज राज्य के मंत्री सह विधायक गुलाम रब्बानी ने शुभ उद्घाटन किए। इस्लामपुर नगर पालिका अध्यक्ष कन्हैयालाल अग्रवाल, राज्य मंत्री और ग्वालपोखर विधायक गुलाम रब्बानी, रायगंज केंद्रीय सहकारी बैंक के अध्यक्ष तिलक चौधरी और सहकारी बैंक के विभिन्न अधिकारी उपस्थित थे। एक जुलूस इस्लामपुर शहर की परिक्रमा करता ये मेला उत्तर दिनाजपुर जिले के विभिन्न स्थानों पर लगेगा, जिनका आज मुक्त मंच से शुभ आरंभ हुआ है। मंत्री ने कहा कि ये मेला 7 दिनों तक चलेगा। मंत्री ने कहा कि बैंक से ऋण लें और ऋण चुकाए, ऋण से व्यवसाय शुरू करे। ब्यूरो रिपोर्ट, न्यूज भारत। बैंक आज के 71 कोऑपारेटिव উইক আমরা সেলিব্রেট করতে পেরেছি। আর এই ব্যাংকটার জন্য অনেকগুলো মানুষ আমরা উপকার পেয়েছি, আরও উপকার পাবো। 2 নম্বর, যতগুলো এমপ্লয়িজ আছে, এমপ্লয়িজরা অন্য ব্যাংকে লোন নিতে গেলে অনেক অসুবিধা হয়, কিন্তু নিজে নিজে ছোটো ছোটো কোঅপারেটিভ করে আমরা যখন তখন এই 50,000, 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ, এবং হাউস বিল্ডিং লোন, তারপরে ওর পার্সোনাল লোন, তারপরে সেলফ হেল্প গ্রুপকে লোন, প্যাক্সগুলোকে লোন 4% ইন্টারেস্ট, 3% ইন্টারেস্ট, 4% না 2% ইন্টারেস্ট এসএসজি-তে 2% ইন্টারেস্ট। এটা কিন্তু ভারতে আর কোনো জায়গায় পাওয়া যায় না, এটা শুধু এই আপনার পশ্চিমবাংলাতে। আর এটাও আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা এটা স্টার্ট করতে পেরেছি। আর আজকে আমি ধন্যবাদ দিচ্ছি মুখ্যমন্ত্রীকে, আমাদের মমতা ব্যানার্জিকে, যে উনি এই ফ্ল্যাগশিপ যতগুলো প্রোগ্রাম আছে আমাদের ব্যাংকের মাধ্যম থেকে করায়, যার জন্য এই ব্যাংকের আয়টা বেড়ে গেছে আর আমরা লোনটা পাচ্ছি ইজিলি। বলছিলেন যে ঋণ পরিশোধের যে বিষয়টা, সেই বিষয়টা যে ঋণটা, হ্যাঁ, কিছু লোক ঋণ নেওয়ার পর ওটা পে করছে না, যার জন্য আমি রিকোয়েস্ট করলাম যে যারা ভাই এটা তোমরা যদি শেষ করে দাও তাহলে কালকে ব্যাংকটা শেষ হয়ে যাবে, প্যাক শেষ হয়ে যাবে, তারপরে সমস্যা কী হবে, আমরা লোনটা কোথা থেকে পাবো? ব্যাংক যদি শেষ হয়ে যায়, না বিজয় মালবিয়া, আপনার ললিত মোদি, এদের মতো যদি হয়ে যায় তাহলে তো দেশটাই আমাদের নষ্ট হয়ে যাবে। যার জন্য আমি চাচ্ছি কি যারা আমরা, ওরা তো কয়েক হাজার কোটি টাকা নিয়ে পালিয়েছে না, এখানে কিন্তু কয়েক হাজার কোটি টাকা নাই, 1500 আমাদের ডিপোজিট আছে, 800 কোটি টাকা আমরা 1500 কোটি ডিপোজিট আছে, আর 800 কোটি আমরা লোন দিতে পেরেছি। যার জন্য যারা লোন নিচ্ছে তাদেরকে আমার রিকোয়েস্ট যে তারা লোনটা সময়ের মতো পে আপ করে দেয়। কয়দিন চলবে এই প্রোগ্রাম? এটা তো কালকে আবার 14 থেকে 20 যেমন কালকে আছে রায়গঞ্জে। আর একটা জিনিস বলছে, এখন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওখানে আছে হিলে যতগুলো হোম স্টে আছে সবকটাই লোন নিচ্ছে, সেলফ হেল্প গ্রুপ করে দিয়েছে, ওখান থেকে আয়টা বাড়ায়। এখানে লোক যায়, টুরিস্টরা যায়, ওখানে ম্যানেজমেন্ট করে, ওদের আয় হয়, আর বাড়ি ঘরগুলো আমাদের ব্যাংক থেকে হয়ে যায়। বলছিলাম স্যার, এই রাজ্য সরকারের যে সেলফ হেল্প গ্রুপ রয়েছে, যেগুলোতে বিশেষ করে রাজ্য সরকার জোর দিচ্ছে, এই সেলফ হেল্প গ্রুপের মধ্য দিয়ে অনেক শাখা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু উপকৃত হচ্ছে। আর সেগুলো বিষয় যদি একটু বিস্তারিত ভাবেন, কতটা করে পরবর্তীতে যারা রয়েছে, যে সকল শাখা এই সেলফ হেল্প গ্রুপের সাথে যুক্ত পারে, তারা কতটা সহায়তা পাবে এবং তারা ব্যবসার জন্য কতটা এই শাখাকে কাজে লাগাতে পারবে, সেটি যদি। দেখো, এখন আমি এনআরইজি দপ্তরের নন কনভেনশনাল রিনিউয়েবল সোর্স এনার্জির আমি মন্ত্রী। আমি একটা সাবমার্জিবল পাম্প দেবো, যদি সেলফ হেল্প গ্রুপ না পাই, প্যাক্স যদি না পাই, আমি দেবো কাকে? হুইল বি রেসপন্সিবল। একটা ইন্ডিভিজুয়ালকে আমরা দিলে ওই ইন্ডিভিজুয়ালটা ফেরত দেয় না, যার জন্য একটা গ্রুপ করে দিলে, আর তারপরে আমরা ঋণ দিচ্ছি, ওই ঋণটা পয়সাটা নিয়ে যদি একটা ব্যবসা স্টার্ট করে, ওই ব্যবসা করলে ওর পরিবারের আমদানি, ওই যেটা গ্রুপ আছে ওই গ্রুপের আমদানি, তারপরে ওই পঞ্চায়েতের আমদানি, তারপরে ব্লকের আয়, সাব ডিভিশনের আয়, জেলার আয়, পশ্চিমবাংলার আয়, আমাদের ভারতের আয়। যার জন্য আমি ঋণ নিতে বলছি আর জমা করতে বলছি। ঠিক আছে।